হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলো আজকে একটা ফের নতুন রেসিপি নিয়ে এসেছি। মাছের কল্লার সালান, ঝোল, যে কোনো একটা বলতে পারো। মাখা মাখা করে খুব টেস্টি লাঞ্চের জন্য বানিয়েছি। চলো প্রথমে মাছের কল্লাগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, তারপরে ভেজে নিলাম। স্কিপ করে করে দেখাচ্ছি ভিডিওটা। তারপরে মাছের কল্লাগুলো ভেজে নিয়ে একটু হাফ চা চামচ জিরা দিয়ে দেব। তারপরে দুটো বড় পেঁয়াজ কুচো কুচো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে হালকা করে সফট হতে থাকবে, একটু ভাজা ভাজাই হবে। ভাজা ভাজা করে নিয়ে নেব। খুব সুন্দর লাগে। আমাদের এখানে সমুদ্র এসে মাছ ধরে নিয়ে এসেছিল। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিরকম পচারে চলে আসছে। এবার একটু বেশি করে 1.5 টেবিল স্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে একটু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। আমাদের সমুদ্র মাছই তাম্বুস, আপনারা যে কোনো মাছ দিয়েই করতে পারেন, টেস্টটা এরকমই হবে। চলো টমেটো একটা কুচনো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু সফট হতে দেব। টেস্টি টেস্টি মাছের কল্লা রেসিপি। মাছের কল্লা কেন, তোমরা দেখতেই পাচ্ছ কিরকম বাজারে চলে এসছে। এবার টেস্ট অনুসার নুন দেব। প্রথমে মাছের কল্লায় নুন দেওয়া আছে, সেই হিসাবে নুন দেবেন। তারপরে 1.5 টেবিল স্পুন হলদি পাউডার, 1.5 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 টেবিল স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। অল্প করে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব যতক্ষণ না মশলার উপর দিয়ে তেল ছাড়ছে। অল্প করে জিরে পাউডার দিয়ে দিব। অপশনাল দিতেও পারো, দিলে টেস্টি হয়। লাস্টে একটু আমি দেবো যখন ফিনিশিং হয়ে যাবে। আমি এখন অল্প করে দিলাম। একটু ভালো করে মশলাটাকে অল্প করে পানি দিলাম। দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে, দেখতেই পাচ্ছ এবার তেল এরকম ছেড়ে গেলে এবার যতটা পরিমাণ পানি দেবার, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার পানিটা দিয়ে দেব। পানিটা দিয়ে পানিটা ফোটা অবধি অপেক্ষা করব। এই পজিশনে নুনটা চেক করে নিলাম। এরকম পানি মানে মাছের ঝোলটা ফুটে গেলে তারপরে যে মাছের কল্লাগুলো ভেজে রেখেছিলাম অ্যাড করে দেব। মানে যতটা ঝোল রাখবে তার ডবল। যদি 1 গ্লাস ঝোল রাখো তাহলে 2 গ্লাস পানি দেবে। ঝোলটা ফুটতে হবে, আদা হতে হবে, তাহলে মাছের ফ্লেভারটা খুব সুন্দর আসবে। পানি দিয়ে ভালো করে মাছটাকে ফুটাতে দিলাম। একটু অল্প করে ধনে পাতার ডান্ডিগুলো দিয়ে দিলাম। লাস্টে বাকিটা দিয়ে দেবো। ডান্ডি আর ধনে পাতা একটু বেশি করে দিয়ে দিলাম। চলো এবার ঢাকা দিয়ে ফিরে আসছি। পুরো 5 মিনিটটা ফোটাতে দেবে, তারপরে ফিরে আসছি। পুরো টেক্সচারটা দেখাচ্ছি কিরকম টেস্টি টেস্টি হয়েছে। দেখতেই পাচ্ছ ঝোলটা আদা হয়ে গেছে, খুব সুন্দর লাগে, টেস্টি লাগে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আর একটা এখানে জিনিস অ্যাড দেবো, যেখানে আমরা থাকি খুব টকটা একটু পছন্দ করে। আমি এই জন্য একটু করে মানে একটা লেবুর রস নিচড়ে দেবো যখন ফিনিশিং হয়ে আসবে। খুব সুন্দর লাগে, খাটা ঝাল। একবার ট্রাই করো। দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিলাম। আমাদের মাছের মাথার ঝোল রেডি। চলো পরিবেশন করে দেখাচ্ছি। এখানে একটু ধনেপাতা দিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে। কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ আমার
চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইবার করে দিও আমার পেজটাকে, ফলো করে আমার সাথে থেকো। আর দেখো টেস্টি টেস্টি মাছের ঝোল রেডি। কেমন লাগছে প্লিজ কমেন্ট করো। ওকে, বাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।